হ্যালো এভরিওয়ান, ডোনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ক্রিসমাস বা বড়দিন একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্রিসমাস স্পেশাল প্লাম কেক। আর এটা আমি বানাচ্ছি নন অ্যালকোহলিক, বাচ্চারাও অনায়াসে এটা খেতে পারবে। আর এটা আমি বানাচ্ছি একদম ইনস্ট্যান্ট প্লাম কেক। এর জন্য আগে থেকে ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। যখন আমরা কেকটা বানাবো ঠিক তখনই আমরা সব প্রিপারেশন করব। আর এর টেস্ট কিন্তু একদম অরিজিনাল প্লাম কেকের মতোই হয়। তোমরা অবশ্যই ভিডিওটা পুরো দেখো আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করি প্লাম কেক বানানো। তো এর জন্য একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ অরেঞ্জ জুস। এটা আমার রেডিমেড যেটা টেট্রা প্যাকে পাওয়া যায় সেই অরেঞ্জ জুস। আর নিচ্ছি আমি হাফ কাপ জল। আর এতে আমি দেব 1 টেবিল স্পুন লেবুর রস। এবার এখানে আমি কিছু নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটস। নিয়েছি আমি 3 টেবিল স্পুন কিশমিশ, 3 টেবিল স্পুন চেরি, 3 টেবিল স্পুন টুটি ফ্রুটি। আর নিয়েছি কালো কিশমিশ, এটাও আমি 3 টেবিল স্পুন নিয়েছি। আর নিয়েছি আমি মিক্স ফ্রুটস। এখানে আছে কিছু আম, তারপর আছে অ্যাপ্রিকট, খেজুর, এগুলো সব এটা শুকনো। এটাও আমি 3 টেবিল স্পুন মতো নিয়েছি। এবার এই সবগুলোকে আমি এই অরেঞ্জ জুসের মধ্যে দিয়ে দেব। আর তোমরা কিন্তু ফ্রেশ অরেঞ্জ জুসও ব্যবহার করতে পারো। মিশিয়ে নিয়ে এবার এটাকে আমি 5 মিনিটের জন্য মিডিয়াম হিটে সেদ্ধ করে নেব, যতক্ষণ অবধি না অরেঞ্জ জুসটা পুরোটা সোক করে নেয় ড্রাই ফ্রুটসগুলো। 5 মিনিট মতো সেদ্ধ করলে এটা হয়ে যাবে। এ দেখতে পাচ্ছ পুরো অরেঞ্জ জুসটা শুকিয়ে গেছে, মানে আমাদের ফ্রুটসগুলো একদম জুসটা সোক করে নিয়েছে। এবার এটাকে আমরা ঠান্ডা হতে দেব, আর ততক্ষণ আমরা নেক্সট প্রিপারেশনটা করে নিচ্ছি। তো এখানে আমি একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আর দেব 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা। আর দিচ্ছি আমি 1/4 টিস্পুন দালচিনির গুঁড়ো। আর দিচ্ছি এলাচের গুঁড়ো 1/4 টিস্পুন। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা জায়ফল, এটাকেও আমি গ্রেট করে 1/4 টিস্পুন মতো দিয়ে দেব। এই স্পাইসেস দেওয়াগুলো কিন্তু মাস্ট, এটা দিতেই হবে, তাহলে কেকটার ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার এটাকে আমি খুব ভালো করে চেলে নেব। নিয়ে এবার একবার মিশিয়ে নিয়ে আমি এটাকে সাইডে রেখে নেক্সট স্টেপে যাব। এখানে আমি নিয়েছি রুম টেম্পারেচারে থাকা 3টে ডিম। এটাকে আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করব। তোমাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তোমরা কিন্তু হ্যান্ড হুইস্কার বা কাঁটা চামচ দিয়েও এটা বিট করতে পারো, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। তো এটাকে আমি এখন 1 থেকে 1.5 মিনিট বিট করে নেব। ডিমটাকে কিন্তু আমাদের পুরো ফ্লাফি হওয়া অবধি বিট করতে হবে। তো 1-1.5 মিনিট বিট করার পরেই আমি এতে দিয়ে দেবো হাফ কাপ ব্রাউন সুগার। আর এই ব্রাউন সুগার কিন্তু যে কোনো গ্রসারি স্টোরে অনায়াসেই পাওয়া যায়, আর তোমরা অনলাইনেও এটা কিনতে পারো। এবার এটাকে আমি ততক্ষণ অবধি বিট করব যতক্ষণ অবধি না চিনিটা পুরো গলে যাচ্ছে আর ডিমটা একদম ফ্লাফি হয়ে যাচ্ছে। এ দেখতে পাচ্ছ চিনিটা গলে গিয়ে ডিমটা একদম ফ্লাফি হয়ে গেছে। এবার আমি এতে বাকি জিনিসগুলো অ্যাড করব। এই দেখো কেমন ক্রিমি টেক্সচার এসছে। এই অবধি আসা অবধি কিন্তু ডিমটাকে আমাদের বিট করতে হবে। তো প্রথমে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ তেল। এবার আমি দিয়ে দেব 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এটা আমার হাফ টিস্পুনের একটা চামচ, তাই আমি 2বার দিচ্ছি। আর তেল দেওয়ার পরে কিন্তু খুব বেশি বিট করা যাবে না এটাকে, তাহলে এর ফোমটা বসে যাবে আর কেকটা ভালোভাবে ফুলবে না। তো জাস্ট 20 সেকেন্ডের জন্য আমরা এটাকে বিট করে নেব। এই দেখতে পাচ্ছ আমার বিট করা হয়ে গেছে। এবার আমি যেই ময়দাটা আমরা চেলে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে ময়দা আমি অ্যাড করব। একসঙ্গে কিন্তু পুরো ময়দা আমি অ্যাড করব না, 3বারে আমি পুরো ময়দাটা অ্যাড করেছি। এভাবে অল্প করে ময়দা অ্যাড করব আর এভাবে কাট অ্যান্ড ফোল্ড প্রসেসে এটাকে আমরা মিক্স করব। আর খুব জোরে জোরেও মিক্স করা যাবে না, তাহলেও ফোমটা বসে যাবে। তো এবার পুরো ময়দাটা দিয়ে আমি যে ড্রাই ফ্রুটসটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাও আমি অ্যাড করে দিচ্ছি। এবার এই সবগুলোকে হালকা হাতে মিশিয়ে নেব। আর এই সময়ে আমি এতে অ্যাড করে দেব কুচানো কাজু 2 টেবিল স্পুন আর কুচানো বাদাম 2 টেবিল স্পুন। সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আর খুব হালকা হাতেই কাজটা কিন্তু করতে হবে। এই আমাদের ব্যাটার একদম তৈরি। আর প্লাম কেকের ব্যাটার কিন্তু একটু শক্ত মতোই হয়, খুব ফ্লোয়িং কনসিস্টেন্সি হয় না। আর এখানে আমি নিয়ে নিয়েছি বেক করার জন্য বেক অ্যান্ড সার্ভ একটা মোল্ড। তোমরা কিন্তু নর্মাল মোল্ডেও এটা বেক করতে পারো। আর আমি এটা বেক করব আজকে মাইক্রোওয়েভ ওভেনে। তোমরা চাও তো নর্মাল গ্যাস ওভেনেও এটা বেক করতে পারো। যে কোনো বড় কড়াই বা সসপ্যানকে প্রিহিট করে নিয়ে
তার মধ্যে এটা বসিয়ে দিয়ে 30 থেকে 35 মিনিট একদম লো হিটে বেক করলে কিন্তু কেকটা একদম তৈরি হয়ে যাবে। আর ঢেকে বেক করতে হবে। তো এই পুরো ব্যাটারটা আমি ঢেলে নিয়ে ওপরটা সামান্য স্মুথ করে দিচ্ছি। আর দুবার ট্যাপ করে নেব যাতে এয়ার বাবলসগুলো বের হয়ে যায়। এবার এর উপরে আমি কাজু দিয়ে এভাবে গোল করে দিচ্ছি যাতে দেখতে একটু সুন্দর লাগে। আর এর জায়গায় কিন্তু তোমরা যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো, বা না দিলেও কোনো অসুবিধে নেই। আর আমি ছড়িয়ে দিচ্ছি কিছু কালো কিশমিশ। এবার এই কেকটাকে আমি মাইক্রোওয়েভ ওভেনে 180 ডিগ্রিতে 30 থেকে 35 মিনিটের জন্য বেক করে নেব। আর বেকিংয়ের টাইমিংটা কিন্তু প্রত্যেকটা ওভেনে আলাদা আলাদা হয়, তো 5-7 মিনিট এদিক ওদিক হতে পারে। আমাদের কেকটা খুব ভালোভাবে বেক হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো। এর ওপরটা কত সুন্দর কালার এসছে। আর এটা এসছে ব্রাউন সুগারের জন্য। তোমরা চেষ্টা করো ব্রাউন সুগারটাই ব্যবহার করার। আর আমার এই রেসিপিটা ট্রাই করে কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। দেখতেই পাচ্ছ কেকটা কত সুন্দর হয়েছে। পুরো ভেতরটা একদম ড্রাই ফ্রুটস, আর ড্রাই ফ্রুটসগুলো নিচে বসে যায়নি, পুরো কেকটাতে কিন্তু ড্রাই ফ্রুট সমানভাবে আছে। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।